বাংলাদেশের রাজনীতিতে আবারও কি ঘটছে এক নীরব পালাবদল? যে আন্দোলনের রক্তে লেখা হয়েছিল পরিবর্তনের ইতিহাস, সেই আন্দোলনের ভিত্তি কি এখন প্রশ্নের মুখে? যে শক্তিকে মানুষ ক্ষমতায় বসিয়েছিল আশার প্রতীক হিসেবে, সেই শক্তির পদক্ষেপ নিয়েই আজ উঠছে বড় বড় প্রশ্ন। মাত্র কয়েকদিনের মধ্যে ঘটে যাওয়া 4টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আদালত, সরকার, ট্রাইব্যুনাল এবং রাষ্ট্রীয় প্রোটোকল সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে এক নতুন রাজনৈতিক বাস্তবতা। এই 4টি ঘটনা কি শুধুই প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রাজনৈতিক পরিকল্পনা? আজ আমরা বিশ্লেষণ করব সেই 4টি সিদ্ধান্ত এবং খুঁজে বের করার চেষ্টা করব বাংলাদেশ আসলে কোন পথে এগোচ্ছে। প্রথম ঘটনাটি এসেছে দেশের সর্বোচ্চ আদালত থেকে। জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিটের শুনানির জন্য নতুন করে দিন নির্ধারণ করা হয়েছে আগামী 1 মার্চ। এই সিদ্ধান্তটি আপাত দৃষ্টিতে একটি স্বাভাবিক বিচারিক প্রক্রিয়া মনে হলেও এর রাজনৈতিক গুরুত্ব অনেক গভীর। কারণ জুলাই জাতীয় সনদ কেবল একটি প্রশাসনিক নথি নয়, অনেকের কাছে এটি একটি আন্দোলনের প্রতীক, একটি সময়ের সাক্ষ্য যখন হাজার হাজার তরুণ রাজপথে নেমে নিজেদের ভবিষ্যতের জন্য সংগ্রাম করেছিল। এখন প্রশ্ন উঠছে, এই সনদের বৈধতা যদি আদালতে চ্যালেঞ্জের মুখে পড়ে, তাহলে কি সেই আন্দোলনের অর্জনও প্রশ্নবিদ্ধ হবে? ইতিহাস বলছে, বাংলাদেশের রাজনীতিতে আদালত বহুবার গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। 1991, 1996 কিংবা 2006 প্রতিটি সময়েই আদালতের রায় রাজনীতির গতিপথ পরিবর্তন করেছে। বিশ্লেষকদের মতে, এই রিটের ফলাফল শুধু একটি সনদের ভাগ্যই নির্ধারণ করবে না, বরং ভবিষ্যতের রাজনৈতিক কাঠামোর ওপরও প্রভাব ফেলতে পারে। দ্বিতীয় ঘটনাটি এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন, 2024 সালে ছাত্র আন্দোলনের সময় দেশের বিভিন্ন স্থানে পুলিশের স্থাপনায় হামলা এবং পুলিশ সদস্যদের মৃত্যুর ঘটনায় বিচার নিশ্চিত করা হবে। সরকারের এই বক্তব্য আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বের অংশ হিসেবেই দেখা যেতে পারে। তবে এই ঘোষণার সময়কাল এবং প্রেক্ষাপট নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। কারণ একই আন্দোলনের সময় ছাত্রদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতার বিচার এখনও সম্পূর্ণ হয়নি। ফলে অনেকে প্রশ্ন তুলছেন, বিচারের এই প্রক্রিয়া কি সমানভাবে পরিচালিত হবে, নাকি এটি রাজনৈতিক বাস্তবতার অংশ হয়ে উঠবে? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আন্দোলনের পর আইনি প্রক্রিয়া প্রায়ই বিতর্কের জন্ম দিয়েছে। অনেক সময় আন্দোলনের নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আবার অনেক সময় রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধেও তদন্ত হয়েছে। এই পরিস্থিতিতে এখন সবার নজর এই বিচারিক প্রক্রিয়া কোন দিকে মোড় নেয়। তৃতীয় ঘটনাটি ছিল অত্যন্ত প্রতীকী এবং আলোচিত। পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। পিলখানা ট্র্যাজেডি বাংলাদেশের ইতিহাসের অন্যতম বেদনাদায়ক অধ্যায়। 2009 সালের সেই ঘটনায় দেশের বহু সেনা কর্মকর্তা প্রাণ হারান, যা জাতিকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল। এই ঘটনায় শ্রদ্ধা জানানো নিঃসন্দেহে একটি রাষ্ট্রীয় দায়িত্ব। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের রাষ্ট্রীয় উপস্থিতি প্রায় প্রতীকী বার্তা বহন করে। রাষ্ট্রের বিভিন্ন স্তরের নেতৃত্বের একসঙ্গে উপস্থিতি কখনো কখনো রাজনৈতিক ঐক্যের বার্তা দেয়, আবার কখনো নতুন সমীকরণের ইঙ্গিত দেয়। এই ঘটনাটিও সেই আলোচনার বাইরে নয়। চতুর্থ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ঘোষণা দিয়েছেন, আগে নিষ্পত্তি হওয়া মামলাগুলোকেও নতুন করে বিশ্লেষণ করা হতে পারে। এই বক্তব্যের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে, যেসব মামলার রায় ইতোমধ্যে হয়েছে সেগুলোর ভবিষ্যৎ কি? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের বিচার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ট্রাইব্যুনালের রায়গুলো দেশের রাজনৈতিক ইতিহাসে বড় প্রভাব ফেলেছে। এখন যদি সেই মামলাগুলো পুনরায় বিশ্লেষণের আওতায় আসে, তাহলে তা দেশের রাজনৈতিক এবং আইনি পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। এই 4টি ঘটনাকে আলাদা করে দেখলে এগুলো প্রশাসনিক সিদ্ধান্ত মনে হতে পারে, কিন্তু একসঙ্গে বিশ্লেষণ করলে একটি বৃহত্তর চিত্র ফুটে ওঠে। বাংলাদেশের রাজনীতি সবসময় পরিবর্তনশীল। ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নীতিমালা, অগ্রাধিকার এবং রাজনৈতিক অবস্থানও পরিবর্তিত হয়েছে। বর্তমান পরিস্থিতিও তার ব্যতিক্রম নয়। প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তন কি একটি স্বাভাবিক রাজনৈতিক বিবর্তন, নাকি এটি একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা? বাংলাদেশের ইতিহাস বলছে, এই দেশের জনগণ সবসময় রাজনৈতিক পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে থেকেছে। যখনই তারা পরিবর্তন চেয়েছে, তখনই রাজনীতির গতিপথ বদলে গেছে।
আজও সেই বাস্তবতা অপরিবর্তিত। সরকার, আদালত এবং রাজনৈতিক দল সবকিছুই শেষ পর্যন্ত জনগণের প্রত্যাশার সঙ্গে সম্পর্কিত। এই 4টি সিদ্ধান্ত ভবিষ্যতে কি প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে অতীতের স্মৃতি, অন্যদিকে ভবিষ্যতের সম্ভাবনা। আদালতের রায়, সরকারের সিদ্ধান্ত এবং রাজনৈতিক পদক্ষেপ সবকিছু মিলিয়ে তৈরি হচ্ছে নতুন বাস্তবতা। কিন্তু একটি বিষয় নিশ্চিত, এই দেশের ইতিহাস সবসময় জনগণই লিখেছে এবং ভবিষ্যতেও তার ব্যতিক্রম হবে না। আপনার মতে এই ঘটনাগুলো বাংলাদেশের রাজনীতিতে কী প্রভাব ফেলবে? এটি কি স্বাভাবিক পরিবর্তন নাকি বড় কোনো রাজনৈতিক পুনর্বিন্যাসের অংশ? আপনার মতামত জানান, কমেন্ট করুন। আর এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। কানিজ ফাতেমা শোভা, 0 টিভি।